ডিয়ার ভিউয়ার্স, আমি পার্থ মণ্ডল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিসিসি বারাসাত। চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। শতকরা অঙ্কের প্রথম পর্ব আজ আলোচনা করব। একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত অঙ্কই পরপর আলোচনা করা হবে, দেখতে থাকুন। শতকরা শতকরা বলতে প্রতি 100-এর উপরে যে হিসাব করা হয় তাকে শতকরা হিসাব বলে। অর্থাৎ 100 হরযুক্ত ভগ্নাংশকে শতকরা বলে। যেমন শতকরা 30 বলতে বোঝায় 100-এর মধ্যে 30। তাহলে শুরু করছি আজকের প্রথম অঙ্ক। প্রদত্ত ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করো। তাহলে এখানে ভগ্নাংশ দেওয়া আছে, তাকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে প্রথমে তার সঙ্গে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3 × 4 × 100, 4 আর 100 কেটে দিলাম 25, 3 × 25 = 75। আরও একটি দেওয়া আছে 5/6। তাহলে ভগ্নাংশের শতকরা প্রকাশ, অর্থাৎ 100 দিয়ে গুণ করব। তাহলে 6 2 দিয়ে কেটে দিলে 50, 2 দিয়ে কেটে দিলাম 3 হলো 5 × 50 250/3, 250/3 মানে 83.13%। তাহলে এটিতেও পার্সেন্ট চিহ্ন দিতে হবে। পরের অঙ্কটি আছে প্রদত্ত শতকরাগুলিকে ভগ্নাংশে প্রকাশ করো। যখনই শতকরাগুলিকে, অর্থাৎ এই পার্সেন্টেজ চিহ্ন দেওয়া থাকবে, চিহ্নটাকে তুলতে হবে। তোলার জন্য নিচে হর অংশে তাহলে 100 দিতে হবে। তাহলে 80% মানে 80/100। এটাকে লঘিষ্ঠ করার চেষ্টা করতে হবে, অর্থাৎ এই উপরে একটি শূন্য, নিচে একটু শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কেটে দিলাম 4, 2 দিয়ে কেটে দিলে 5, অর্থাৎ এটি সমান হবে 4/5। তার পরবর্তী অঙ্ক 37.12%। এটা সমান কত? 37.12%, অর্থাৎ 37 গুণ করলে 74, 74 একে 75/2। তাহলে 75/2। আর এই পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট তোলার জন্য নিচে দিতে হবে 100। তাহলে এটাকে আমরা এইভাবে করব, 75/2 ইন্টু 100-র নিচে কিছু নেই, অর্থাৎ 1 ধরে নেব। আর এই 100/1 এটি হর অংশে আছে, এটিকে সমান চিহ্নের ডাইনে নিয়ে গেলে উল্টে যাবে। তাহলে 1/100 হবে। 25 দিয়ে কেটে দেবো 3, 25 দিয়ে কেটে দেবো 4, অর্থাৎ 3/4 হবে এটি। 3/8 হবে। 4 2 8, 3/8। পরবর্তী অঙ্ক শতকরা থেকে দশমিকে প্রকাশ করো। এখানে শতকরায় দেয়া আছে, এটাকে দশমিকে প্রকাশ করতে হবে। তাহলে আগে আমরা ভগ্নাংশে করে নেব। 125% মানে 125/100। 125/100 কাটাকাটি করলে 25 দিয়ে হবে 5 × 25 = 100, 4 × 25 = 100, 5 × 25 = 125, 4 × 25 = 100, অর্থাৎ 5/4। 5কে 4 দিয়ে ভাগ করলে হবে 1.25। 1.25 হবে প্রথমটি। পরেরটি হবে 80%, অর্থাৎ 80/% তোলার জন্য নিচে 100 দেব, ওপরে শূন্য নিচে শূন্য কেটে দেব, 2 দিয়ে কেটে দেবো 4, 2 দিয়ে কেটে দেবো 5, 4/5। 4/5, অর্থাৎ 4কে 5 দিয়ে ভাগ করলে হবে 0.8। তাহলে পার্সেন্টকে আমরা দশমিকে প্রকাশ করলাম। তার পরবর্তী অঙ্ক অনুপাত থেকে শতকরায় প্রকাশ করো। 3-এর দাগ অনুপাত, 4-এর দাগ অনুপাত থেকে শতকরায় প্রকাশ করো। অর্থাৎ এখানে অনুপাত দেওয়া আছে 2:15। 2:15 ইস্টু মানে কি হয়? বাই হয়। তাহলে 2:15 মানে 2/15। আর এটাকে শতকরায় প্রকাশ করতে হবে, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে কেটে দিলাম 20, 5 দিয়ে কেটে দিলাম 3, 20 × 2 = 40, তাহলে হলো 40/3। 40/3 একে আমরা যদি ভাগ করি 13.13% হবে এটি। আরেকটি আছে 7/10। তাহলে এটিকেও তাই করবো। 7:10 মানে ইস্টু মানে বাই, তাহলে 7:10 মানে 7/10। আর এটিকে শতকরায় প্রকাশ করতে হবে, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 আর 100 কেটে দিলাম 10, 7 10-কে 70% হবে। 70%। তার পরবর্তী অঙ্ক 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার।
5 মিটারে কত শতাংশ সেন্টিমিটার, অর্থাৎ 5 মিটারকে 5 সেন্টিমিটারের শতাংশে প্রকাশ করতে হবে। তাহলে শতাংশে প্রকাশ করতে গেলে দুটি একককে একই নিতে হবে, এখানে মিটার আছে এখানে সেন্টিমিটার আছে, তাহলে মিটারটাকে আমরা সেন্টিমিটার করে নেব। তাহলে আমরা লিখেই নিতে পারি 5 মিটার ইকুয়াল টু 500 সেন্টিমিটার, 500 সেমি। তাহলে এটিকে আমরা প্রকাশ করব, কিভাবে করব? 5 সেন্টিমিটারকে উপরে দেব, বাই 5 মিটার মানে 500 সেন্টিমিটারকে নিচে দেব। এবার শতকরায় প্রকাশ করতে হবে, তাহলে ইন্টু দেব 100, এই 100 আর এই 500 কেটে দেব, কত হবে? 5। উপরে 5 নিচে 5 কেটে দিলাম, কেটে দিলে কত হবে? 1, ইকুয়াল টু 1% উত্তর হবে। তারপরেরটি, যদি এর 20%, এর 20% সমান বি এর 50% হয়, তবে বি এর শতকরা কত পার্সেন্ট? তাহলে এর 20% সমান বি এর 50%, তবে বিকে প্রকাশ করতে হবে এ রূপে, অর্থাৎ তাহলে বিটাকে আগে লিখবো, তাহলে আমরা ঐকিক নিয়মে করি। তাহলে বি এর 50% ইকুয়াল টু এর, এখানে দেওয়াই আছে 20% দিয়ে দিলাম, তাহলে বি এর 1% ইকুয়াল টু এর 20/50%, আর বি এর 100% ইকুয়াল টু এর 20/50 ইন্টু 100%। 100 আর 50 কেটে দিলাম 2 ইন্টু 20 মানে 40%। এটি হয়ে গেল। পরেরটি, 1000-এর 50%-এর 20% সমান কত? তাহলে 1000-এর 50%-এর 20% লিখে নিলাম, তাহলে এই লিখলাম 1000, এর মানে আমরা জানি এর পরিবর্তে গুণ দিতে দিলাম। এবার আছে 50%, তাহলে 50% অর্থাৎ 50/100, অর্থাৎ 1000 ইন্টু 50/100, যেহেতু 50% আছে 100, ইন্টু 20% আছে অর্থাৎ 20/100। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটি শূন্য, এখানে একটি কেটে দিলাম, এখানে একটি, এখানে একটি কেটে দিলাম, তাহলে হলো কত? 5 2 10, 50 ইন্টু 2 ইকুয়াল টু 100, 100 উত্তর হলো। পরেরটি, পরের প্রশ্ন 8-এর দাগ, এর আয়ের 40% ইকুয়াল টু বি এর আয়ের 4/3 হলে এ ইজ টু বি ইকুয়াল টু কত? এর আয়ের 40%, তার মানে আমরা লিখে নিতে পারি এর 40% মানে 40/100 ইকুয়াল টু বি এর আয়ের 40% বলা আছে, সমান বি এর 4/3, এটাই দেয়া আছে। বা আমরা এখানে কাটাকাটি করে লিখেই নিতে পারি, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এখানে 2 দিয়ে কেটে দিলাম 2, এখানে 2 দিয়ে কাটলে 5 হবে। তাহলে এখানে এর মানে কি বসাতে পারে? গুণ বসাতে পারে, তাহলে আমরা এখানে দিয়ে দেবো a ইন্টু 2/5 ইকুয়াল টু বি ইন্টু 4/3। তাহলে এবার গুণ করে নেবো, ওপরে 2a হবে, 2a/5 ইকুয়াল টু, এটা গুণ করলে হবে 4b/3। এবার আমরা কি করব? এবার সরাসরি আমরা গুণ করে নেব। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি a ইকুয়াল টু কত হবে? এখানে হবে 4 5 20, 20b ইকুয়াল টু 3 2 6a। তাহলে এখানে লেখা যায় a ইজ টু বি ইকুয়াল টু, a ইজ টু বি এর মানটা এখানে প্রকাশ করতে হবে 10:3 হবে, 10:3, মানে 2 একে আমরা কেটে দিলাম, 2 দিয়ে 10 হবে, এটাকে কেটে দিলে 3 হবে, তাহলে 10:3 হবে। পরবর্তী অঙ্ক, যদি এ টাকা 30% সমান বি এর টাকা 40% হবে, তবে বি টাকা এ টাকার
কত শতাংশ। বলা হচ্ছে এর টাকার 30% সমান বি টাকার 40%। তাকে বিকে প্রকাশ করতে হবে এর রূপে, অর্থাৎ একটিকে উল্টে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি বি এর 40% ইকুয়াল টু এর 30%। তাহলে বি এর 1% ইকুয়াল টু এর 30/40%। আর বি এর শতকরায় প্রকাশ করতে বলা হচ্ছে, তাহলে 100-র মধ্যে কত, তাহলে এর 30/40 ইন্টু 100 হবে। অর্থাৎ এই শূন্য কাটা 2 দিয়ে কাটবো 5 হবে, 2 দিয়ে কাটলে 2 হবে। 30 এইবার 2 দিয়ে এটাকে কেটে দেবো 15 হবে, ইকুয়াল টু 5-15-75, 75% হবে। পরেরটি দেওয়া আছে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। তাহলে 160 এর বলা আছে, এর পরিবর্তে গুণ দিলাম, 15% মানে 15/100 দিলাম। এটার সঙ্গে কত যোগ করতে বলা আছে। আচ্ছা, আগে আমরা এর মানটা বার করে নেব। তাহলে এই শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কেটে দেবো 8, 2 দিয়ে কেটে দিলে 5, 5 দিয়ে কেটে দিলে 3, 3 8 কত 24। তাহলে প্রথম অংশের মান হলো 160-এর 50%-এর মান হলো কত 24। এবার বলা হচ্ছে এর সঙ্গে কত যোগ করলে 240-এর 25%-এর সমান হবে। তাহলে 240 মানে গুণ দিলাম 25%, তাহলে 25/100 দিলাম, 25কে দিয়ে কেটে দিলাম 1 আর 4, 4কে এটা দিয়ে কাটলে হলো 60। তাহলে 60 কত হলো 60। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই 24-এর সঙ্গে কত যোগ করলে 60 হবে। তাহলে 60 থেকে 24 বিয়োগ করলে সেটি হয়ে যাবে, তাহলে 60 বিয়োগ 24 ইকুয়াল টু 36, অ্যান্সার হবে এটি। তারপরের প্রশ্ন, যদি এ মাইনাস বি এর 50% সমান এ প্লাস বি এর 30% হয়, তবে বি এর কত পার্সেন্ট সমান এটাই বলা আছে। তাহলে আমরা লিখে নেব এ মাইনাস বি এর দেয়া আছে, এর পরিবর্তে গুণ দিলাম, দিয়ে 50/100 ইকুয়াল টু এ প্লাস বি এর দেয়া আছে এখানে গুণ 30/100। মাঝখানে সমান চিহ্ন থাকলে উভয় পক্ষে হর অংশ কেটে দিলাম। লব অংশ 10 দিয়ে কেটে দিলাম 5 হবে, লব অংশে এটা 10 দিয়ে কেটে দিলে 3 হবে। তাহলে এখানে এ মাইনাস বি ইন্টু 5 রইল, এটাকে আমরা গুণ করে নেব, 5 ইন্টু এ 5a মাইনাস 5 ইন্টু বি 5b ইকুয়াল টু 3 ইন্টু এ 3a প্লাস 3 ইন্টু বি 3b। তাহলে একদিকে নিয়ে আসবে এক পক্ষে, এই 3a প্লাস বা এলে মাইনাস হবে, মাইনাস 3a ইকুয়াল টু 3b মাইনাস 5b ডাইনে গেলে প্লাস হবে, প্লাস 5b হবে। তাহলে 5a থেকে 3a বাদ দিলে হবে 2a, 2a ইকুয়াল টু 8b, और 2 আর 8 কেটে দিলাম 4 হবে, তার মানে a ইকুয়াল টু 4b হচ্ছে। তাহলে a ইকুয়াল টু যদি 4b হয়, তাহলে এখানে বলা হচ্ছে কত পার্সেন্ট। তাহলে a ইকুয়াল টু পার্সেন্টে প্রকাশ করতে হবে, 4 ইন্টু 100 হবে, ইকুয়াল টু 400% হবে। যেহেতু শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে পার্সেন্ট। আচ্ছা, পরের অঙ্কটি বলা হয়েছে মূলধনের 66% 100 টাকা হলে মূলধন কত। 66% ইকুয়াল টু গুণ করলে হবে 198 200/3%। তাহলে 200/3% হলো, তাহলে এখানে বলা হচ্ছে এটা সমান 100 টাকা। তাহলে আমরা লিখতেই পারি যে 200/3% ইকুয়াল টু 100 টাকা। তাহলে 1% ইকুয়াল টু, উল্টে দিতে হবে, এই ভগ্নাংশ এদিকে গেলে উল্টে যাবে, 3/200 টাকা হবে। আর 100%, যেহেতু মূলধন চাইছে 100%, তা 100% সমান কত, তাহলে 100 ইন্টু 3/200 ইন্টু 100, এই 100টা এখানে দিলাম, এই 100 আর 200 কাটলাম 2, 2 আর 100 কাটলাম 50, 3 50 150, তাহলে 150 উত্তর হলো।
পরবর্তী অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 40% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 30 ও 40% বেশি, তাহলে এটা মনে করি ফার্স্ট নাম্বার, এটা মনে করি সেকেন্ড নাম্বার, এটা মনে করি থার্ড নাম্বার। এই যদি তিনটে নাম্বার হয় তাহলে থার্ড নাম্বারটা আমরা ধরে নেব 100, সেকেন্ড নাম্বারটা এই ফার্স্ট নাম্বারটা 30% বেশি হবে, অর্থাৎ 100 + 30 130, দ্বিতীয় নাম্বারটা 40% বেশি হবে, অর্থাৎ 100 + 40 140। এবার প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে প্রথম সংখ্যা কত 130, আর দ্বিতীয় সংখ্যাটি কত 140, আর এই দুটিকে শতাংশে প্রকাশ করতে হবে, তাহলে ইন্টু 100। তাহলে নিচে শূন্য উপরে শূন্য কাটা, 2 দিয়ে কেটে দিলাম 5, 2 দিয়ে কাটলাম 7, তাহলে 5 তারাং 65, 650/7, 650/7কে আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে 92.6 ভাগ করলে হবে 92.6%। পরবর্তী অঙ্ক, 20% বৃদ্ধির পরে এক ব্যক্তির বেতন হয় 9600, অর্থাৎ 20% বৃদ্ধির পরে এক ব্যক্তির বেতন হয় 9600 টাকা। প্রকৃত বেতন কত ছিল? 20% বৃদ্ধি, এই 20% বৃদ্ধি মানে 100 টাকায় 20 টাকা বৃদ্ধি। তাহলে পূর্বে যদি 100 টাকা থাকে তাহলে 20% বৃদ্ধির অর্থে 100 + 20 অর্থাৎ 120%। ঠিক আছে, তাহলে 20% বৃদ্ধির পর হচ্ছে 196 টাকা, তাহলে 9600 টাকা, তাহলে 120% = 9600 টাকা, তাহলে 1% = 9600/120 টাকা। আর বলা হচ্ছে কত প্রকৃত বেতন কত ছিল, তার মানে শুরুতেই ধরে নিলাম 100% বেতন ছিল, তাহলে 100% = কত 9600 120 × 100, এই 0 0 কাটা, এই 96 দিয়ে কেটে দিলাম, 8 × 96, দুটো শূন্য রইল, তাহলে 800 × 100, তাহলে 8 × 8, একটি দুটি তিনটি শূন্য, 8000। তার পরবর্তী অঙ্ক, একটি গাড়ির মূল্য 2 লক্ষ টাকা থেকে হ্রাসপ্রাপ্ত হয়ে 1,80,000 টাকা হলো, তাহলে মূল্য হ্রাসের মানটা কত? তাহলে মূল্য হ্রাসের মান আমরা যখনই খুঁজে বার করব তখনই আগে দেখতে হবে শুরুতেই কত ছিল 2 লক্ষ টাকা, তাহলে 2 লক্ষ টাকাটা কত হচ্ছে পরবর্তীকালে 1,80,000 টাকা, তাহলে 2 লক্ষ থেকে 1,80,000 টাকা হচ্ছে, মানে মূল্য হ্রাস হচ্ছে কত টাকা, তাহলে 20,000 টাকা। তাহলে আগে আমরা লিখেই নেব মূল্য হ্রাস, মূল্য হ্রাস 2 লক্ষ বিয়োগ 1,80,000, 80,000 সমান 20,000। তাহলে 20,000 টাকা হ্রাস পেয়েছে কত টাকার উপরে, যেটা শুরুতেই ছিল 2 লক্ষ টাকা, তাহলে আমরা লিখে নিতে পারি যে 2 লক্ষ টাকায় হ্রাস পায় 20,000 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়মে করব, 1 টাকায় হ্রাস পায় 20,000/2 লক্ষ টাকা। আর এখানে 100 টাকায়, যেহেতু শতকরা হ্রাসের হার বলছে, তাহলে 100 টাকায় কত হবে, তাহলে 4টে 0/5টা 0 × 100, তাহলে 1টা 2টো 3টে 4টে 0 কেটে দিলাম, 1টা 2টো 3টে 4টে কেটে দিলাম, এই 0 এটা কেটে দিলাম, আর এই 2কে দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে 5 দুগুণ 10, অর্থাৎ 5 দুগুণ 10, অর্থাৎ 10%। পরবর্তী অঙ্ক, এর মান B এর থেকে 25% বেশি, B এর মান এর অপেক্ষা শতকরা কত কম। প্রথম সংখ্যা যদি দ্বিতীয় সংখ্যা অপেক্ষা x% বেশি হয় তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা x/100 + x × 100% কম হবে। এটা একটি সূত্র, তাহলে সূত্রের সাহায্যে আমরা করব। x এর মান এখানে কত % দেওয়া আছে, 25 দেওয়া আছে,
তাহলে 25/100 প্লাস 25 ইন্টু 100, এই ফর্মুলা অনুযায়ী আমরা করছি। তাহলে 25/100 25 ইন্টু 100, 25 কেটে দিলাম 5, 5 100 কাটলে হলো 20, তাহলে এটির উত্তর হবে 20%। পরেরটা বলা হয়েছে রান্নার তেলের মূল্য 5% হ্রাস পেয়েছে। একটি পরিবারে তেল বাবদ খরচ একই রাখতে চাইলে তেলের ব্যবহার শতকরা কত কম করতে হবে। আগেরটি আমরা বৃদ্ধি দেখেছি, আর এক্ষেত্রে হ্রাস। বৃদ্ধি না হলে এখানে প্লাস হবে, আর হ্রাস হলে এখানে মাইনাস হবে। এই জন্য এটিকেও এই সূত্র অনুযায়ী করবে x/100 - x × 100। তাহলে 5% হ্রাস পেয়েছে, এক্সের মান দিলাম 5, আর 100 - x অর্থাৎ 100 - 5 ইন্টু 100, তাহলে 5/95 ইন্টু 100। 5 দিয়ে কাটবো 20, 5 দিয়ে কাটলে 19 হবে। 5 × 20 100/19, 100/19 মানে 5 × 5 = 19 হবে। এটি 5 × 5 = 19% হবে। পরবর্তী অঙ্ক, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে পরে 10% কমে গেল, মোটের উপর বেতন শতকরা কত পরিবর্তন হলো। কোনো একটি সংখ্যাকে প্রথমে x% বৃদ্ধি করা হলো, পরে আবার ওই সমান x পরিমাণ হ্রাস করলে মোটের উপর সংখ্যাটির মানের হ্রাস হয়। হ্রাসের হার x²/100। তাহলে এখানে x এর মানটা কত? 10, তাহলে 10²/100। 10² মানে 10 × 10/100। সেই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 1 1 কে 1, অর্থাৎ 1% হ্রাস হবে। মান সর্বদা হ্রাস হবে। তারপরে অঙ্ক, একটি দোকানদার একটি বস্তুর নির্দিষ্ট মূল্যের উপরে 20% দাম বাড়িয়ে লেখেন এবং ক্রেতাকে 20% ছাড় দেয়। এটি ঠিক এই আগের অঙ্কের মতো। এখানে মূল্য একবার 20% বাড়িয়ে দেওয়া হয়েছে, পরক্ষণে আবার সেই মূল্যের উপরে ছাড় দিয়েছে, মানে 20% কমিয়ে দিয়েছে। তাহলে একবার বাড়ানো একবার কমানো হলে কী হবে? প্রকৃতপক্ষে মানটা হ্রাস পাবে। হ্রাসের হার কত? x²/100। তাহলে এটিকেও তাই করবো, x²/100। অর্থাৎ এখানে x এর মান কত? 20, তাহলে 20 × 20/100। 0 0 কাটা, 0 0 কাটা, 2 2 4, 4% হ্রাস। তাহলে এটির মান 4% হ্রাস। মনে রাখতে হবে সবসময় যে শতকরার অঙ্কে যদি একই হারে মূল্য বৃদ্ধি হয় এবং একই হারে মূল্য হ্রাস পায়, তাহলে প্রকৃতপক্ষে মান হ্রাসই পাবে। তাহলে সেই নিয়মে এখানে 4% হ্রাস। আজকের শেষ অঙ্ক, দিনের তাপমাত্রা প্রথমে দুপুরে 12% বৃদ্ধি পেয়ে বিকেলে 12% কমে গেল, মোটের উপর সারাদিনে তাপমাত্রা কত বৃদ্ধি বা হ্রাস পেল। ঠিক আছে, এখানেও দেখা যাচ্ছে একবার বৃদ্ধি পাচ্ছে 12%, পরে সেই আবার 12% কমে যাচ্ছে, অর্থাৎ সমান হারে একবার বৃদ্ধি পাচ্ছে আর একবার হ্রাস পাচ্ছে। সমান হারে একবার বৃদ্ধি এবং হ্রাস হলে মান প্রকৃতপক্ষে কি হ্রাস হয়, আমরা পূর্ববর্তী অঙ্কে দেখেছি। তাহলে সেই সূত্র অনুযায়ী করব, x²/100। তাহলে এখানে x এর মান কত হবে? 12, তাহলে x² মানে 12 × 12। সূত্রটি হবে এই যে x²/100, অলরেডি ওপরে লেখাও আছে। তাহলে 12/12/100, তাহলে 12 12 144/100। 144কে 100 দিয়ে ভাগ করলে হবে 1.44, তাহলে 1.44% হ্রাস পাবে। আজকে পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই অঙ্কগুলি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন বা কমেন্ট করবেন, বা পরবর্তীতে এই শতকরার উপরে আর কেমন অঙ্ক জানতে চান বা দেখতে চান সেগুলো আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই অঙ্কগুলো সমাধান করতে। ধন্যবাদ।